এই নে, এই যে দাগ দিলাম, দাগের ওই পাশ তোর, দাগের এই পাশ আমার। শোন, বাড়ির অর্ধেক তোর, বাড়ির অর্ধেক আমার। হাঁস, মুরগি, গরু, ছাগল যা আছে অর্ধেক তোর, অর্ধেক আমার। উত্তর পাড়ার জমি তোর, দক্ষিণ পাড়ার জমি আমার। গঞ্জের দোকান তোর, শহরের দোকান আমার। এর বাইরে আমার সাথে তোর সাথে আর কোনো সম্পর্ক নাই। তোর সাথে আমার ভাইয়ের সম্পর্ক আজকে শেষ। শুধুমাত্র মনে রাখবি, এক মায়ের পেটে জন্মাইছিলাম, আর কোনো সম্পর্ক নাই, বুঝছো? আরে তুই তো একটা সিটার, সুর, বাটপার। তুই বাঘবন্ড করার সময় এখন সিটারি করতেছস। তুই গঞ্জের দোকান আমারে দিছস আর শহরের দোকান তুই নিছস। আরে তুই তো একটা মতলববাদী লোক। তোরে আমি ভাই বলে কোনোদিনই স্বীকার করুম না। তুই আমার ভাই কেমনে হস? তুই আমার ভাই না আজকে থেকে। বাটপার, চোর, সিটার। রিয়াদ, তুমি এটা কি কইতেছ? হ্যাঁ, তোমার ভাই ছোটবেলা থেকে তোমার মানুষ করছে, সেইগুলো হিসাব চাইছে? সেইগুলো তো হিসাব চাই নাই, নিজে না খায় তোমারে খাইছে, সেইগুলো কি ভুলে গেছো? হ্যাঁ, এখন শুধু জমি জমা ভাগ করছে বলে সে চিটার হয়ে গেল, বাটপার হয়ে গেল। বেশিরভাগ তো তোমারই দিছে। এই ছোটবেলা থেকে বড় করছে মানে বাপের টাকা দিয়ে বড় করছে, নিজের টাকা দিয়ে বড় করছে, আসছে এনে দেখাইতে। এই মেয়ে, তুমি মুখে মুখে কথা বলো কেন? দেখতেছো বড় এখানে কথা বলতেছে, 2 দিনে 8 দিনে সে বিয়া হইছে, সে সেই বাড়িতে কথা বলে। এই তুই তোর বউটা সামলা। দেখ, আগে তুই তোর বউরে সামলা। তোর আমার বউরে তোর সামলাইতে হইব না। ওরে বাবা রে বাবা, মুখে এমন জবান ফুটছে। শোন, দেখুন নে, ব্যবসা আলাদা করে দিছি না, কেমনে ব্যবসা করস? এতদিন তো আমার সাথে ব্যবসা করছস, টাকার মুখ দেখছস। এখন ব্যবসায় তোর লাল বাতি জ্বলবো, লাল বাতি। ভিক্ষা করবি, ভিক্ষা। আরে ভাই, আমার চিন্তা তোর করতে হইব না, আগে তুই তোর চিন্তা কর। সারাটা জীবন তো বাইরে এগুলো চুরি, সুসামি, বাটপারি কইরা কইরা খাইছস আর চলছস, আর বউয়ের জন্য সব ভালো ভালো আয়না দিছস। এখন থেকে দেখা যাবে তুই কেমনে চলস আর কেমনে ফিরস। ওর এত বড় সাহস আমারে কইতেছে আমি নাকি চুরি চুরটারি করি। এই বেয়াদবের বাচ্চা, এই আমি কিসের চুরি করছি? কিসের চুরি করছি? আজকে তুই হিসাব দিবি, বেয়াদবের বাচ্চা। কত বড় সাহস, যত বড় মুখ না তত বড় কথা। একদম তোর ঠোঁট মুখ আমি ভাঙিয়ে দিব। হ্যাঁ, হাসা কথা কইলেই দোষ হয়ে যায়। তুই তো খালি শুধু শুন না, তোর মাঝে যারা কত কত বদ বদ চরিত্র আছে, এইটা যদি আমি বলি তাহলে আমারই কান কাটা যাবে। মানুষ কইব এ কার বাইরে। এই জন্য আমি তোর বদ বদ চরিত্রগুলো আমি মানুষের সামনে তুলে ধরতেছি না। একদম চুপ, তুই কোনো কথা কবি না। কথা কইতে কইতে তোর এমন অবস্থা। তুই আমার টাকা কইছিস কেন? তুই তোর লাইটটা মুতরে বেয়াদবের বাচ্চা। তোরে আমি একবার একদম বাটপার, চোর, সিটার, সারা জীবন কালে আমার ঠকানোর ধান্দা। সিটারের সিটার। থাম তোরা, থাম থাম থাম। এই দিন দেখার জন্য কি তুমি আমারে বাঁচায় রাখছিলা দুনিয়াতে? তোরা দুইটা ভাই এক লগে মিল মিশাতে থাকবে যতদিন আমি দুনিয়াতে বাইসে আছি। আমারে জীবিত রাইখাই তোরা ভাগ বাটোয়ারা মারামারি কাটাকাটি শুরু করে দিছস। একবারও চিন্তা করলি না মায়ের মনটা ভাঙ্গা যাইব? কোথা দর কইরা দুইটা লালন পালন করছি। তোরা দুই ভাই একই প্লেটে ভাত মাখায়া তোদেরকে তুইলে খাওয়াইছি। একই প্লেটে ভাত খায়া তোরা এখন ভাগ হয়ে যাইছ, ভাগ হইতাছস। তোরা একবারও তো চিন্তা করলি না যে সবকিছু ভাগ করছস। মায়ের কি হইব? মা কই যাইব? সবই তো তোরা ভাগ করলি, তাহলে আমারে ভাগ কর। সোজা হিসাব। আপনার ছোটবেলা একটাকে কইলো না আমরা নাকি চুরি করি, বাটপারি করি, সবকিছু বেশি বেশি নিয়ে নিছি। এখন যান, আপনি ছোটবেলার কাছেই যান। হ্যাঁ, সম্পত্তির বেলায় বেশি বেশি বাগদা নিবা, আর মায়ের বেলায় আমগো বাগে মা। হ্যাঁ, সব বুঝি আমরা। এই মেয়ে, এই আমার কিন্তু এটা ভালো ঠেকতেছে না। মারে তোর কাছে নিব না মানে? সারা জীবন মারে দেখলাম, ছোট পোলারে মুখে তুইলা খাওয়াইলো, ছোট পোলারে আদর করে বড় করলো। এখন ভাগের সময় ছোট পোলারে কেন নেবে? এই মাই শোনো, তুমি তোমার ছোট পোলার লগে থাকবা, আমার এখানে তোমার থাকার জায়গা নেই। তাছাড়া আমার শ্বশুর বাড়ির লোকজন আসে, ঘরে আমার মাত্র 2টা রুম, এর মধ্যে যদি তুমি থাকো, আমার শ্বশুর বাড়ির লোকজন আসে, থাকবো কোথায়? তুমি তোমার ছোট পোলার লগে থাকবা। দেখছো দেখছো, এ কত বড় আস্তে একটা বজ্জাতের বাচ্চা, বজ্জাত। ওই শহরের দোকানটা ও নিছে আর গ্রামের দোকানটা আমারে দিছে। এবার মারে দিয়ে দিতেছে আমারে, মানে যত খরচ আর ঝামেলা এগুলো সব দিয়ে দিতেছে বজ্জাতের বাচ্চা, বজ্জাত আমারে। হ্যারি খালি বাপের বাড়ির লোকায়ে, আমগো তো আর বাপের বাড়ির লোকায়ে না। এই মাই শোনো, তোমার একটা কথা আমি সাফ সাফ করে দিতেছি। যেহেতু সম্পত্তি ভাগ হয়ে গেছে, যখন যে যা পারবো, যে যা খাইবো তাই খাইবা, আর নাইলে আমার এদিকে তোমার আসতে হইব না।
তুমি খকর খকর করে কাশো, রাত্রেবেলা কেমনে কেমনে শ্বাস টান দাও, এগুলা আমগো ঘরে চলবো না, আমগো ঘুম ভেঙে যাবো। তোর ঘরে চলবে না, তোর ঘুম ভাঙা যাবো। আর আমাদের ঘুম সুন্দর করে আরাম করে হইব। বজ্জাতের ঘরে বজ্জাত। এই জিনিসটা খুব ভালো করে বুঝছ যে কেমনে আমার অশান্তিতে রাখবে আর কেমনে তুই শান্তিতে থাকবি। মা নাকি আল্লাহর নিয়ামত, তোরা দুই ভাই আমারে নেওয়ার জন্য টানাটানি করবে। আল্লাহ গো, এই দিন দেখার লাগে তুমি আমার বাসায় রাখছো, আমি আর বাঁচতে চাই না বাজান, আমি আর বাঁচতে চাই না। নেকচার শোনানোর টাইম নাই, বুঝছো? নেকচার শোনানোর টাইম নাই। যা ভাগ হইছে হইছে, 2 দিন পর মরবা। এখন আবার আসতে এর ঘরে না তার ঘরে, আর একদিকে থাকলেই হইলো। যদি একদিকে থাকতে না পারো, 2 চোখ যেদিকে যাও গা, ভিক্ষা করে খাও। কত বড় সাহস! চলো তো চলো, ভাগো কোনো আজকে নাই, তারপরে কথা তো কোনো লাভ নাই। এমনি এমনি আঙুল দেখাই লাভ নাই তোর, বেয়াদব কোথাকার, যত সব বেয়াদব এগুলা। কি তোর কোথাকার? বড় বৌমা, বড় বৌমা, বড় বৌমা, বড় বৌমা। কি ব্যাপার, এত টাকাটা কি করতেছেন কেন? হ্যাঁ, আপনার জন্য কি ঠিক মতো ঘুমাইতেও পারবো না? মাগো, বেলা দুপুর হয়ে গেছে, এখনো তো আমি কিছুই খাই নাই। খিদায় পেটটা জ্বলতেছে, আমার কিছু খাওন দাও না মা। ও মা, আপনার খাওয়ানোর ভান্ডার নিয়ে বসে আছি। হ্যাঁ, আপনি খান নাই তো আমি কি করব? আর আমার ঘরে কোনো খাওয়ান নাই, আমি দুপুরে রান্ধি নাই। কালে তো বৃষ্টি হয়েছিল, রান্ধতে ইচ্ছা করে নাই। রাতে যা খাওয়া ছিল সেটা খাই আমি শুয়ে পড়ছি। কিছু খাবারই নাই, তাহলে আমি খামু কি মা? খাবেন কই গিয়ে, এটা আমার কয়ে দিতে হবে। যারে সম্পত্তির ভাগ বেশি দিছেন তার ঘরে যাই খাবেন, সোজা হিসাব। বৌমা, তোমরা আমার নিয়ে এরকম খেলা দেখা কেন করতেছো? আমি কোথায় যাব? তুমি তো আমার বড় পোলার বউ, তোমার উপরে আমার দাবি বেশি। তুমি তো আমার খাওন দেওয়ার কথা। যারে সম্পত্তির ভাগ বেশি দিছেন তার ঘরে যাই খাবেন, সোজা হিসাব। এটা ভুল কথা কইতেছো। আমি তো তোমাদেরকে সম্পত্তি ভাগ করে দেই নাই, তোমরা নিজেরাই তো সবকিছু ভাগ করে নিয়ে গেছো। আমি তো চাইছিলাম তোমরা সবাই একসাথে থাকো, আমি যতদিন বাইসে থাকি আমার সাথেই থাকো, কিন্তু তোমরা তো সেটা করো নাই। এখন আমি যাবো কই? মাগো, মাগো, আমার উপর দয়া করো। তোমারও তো মা আছে, মা। তোমার মায়ের যদি কেউ এভাবে না খাওয়ায় রাখতো, তোমার কি কষ্ট হইতো না? আমার উপর একটু দয়া করো, কিছু খাওয়ান ব্যবস্থা করে দাও। আপনার ছোট পোলাধন আপনার সামনে আমার জামাইরা অপবাদ দিচ্ছিল, বেশি বেশি সম্পত্তি আমরা লয়ে গেছি, তার সাথে নাকি চিটারি করছি, বাটপারি করছি, আমরা নাকি চোর। তাহলে সেই পোলার কাছে আবার খাইতে চান কেন? আপনি কি মনে করছেন আপনার ছোট পোলারে বেশি বেশি ভাগ দিবেন আর খাওয়ানোর বেলা আমাকে ঘরে এসে খাবেন? তা হবে না, তা হবে না। আপনার যদি খুব বেশি ক্ষুধা লাগে তাহলে যান ছোট পোলার কাছে গিয়ে খান, আর যদি ছোট পোলার কাছে না যান তাহলে তো হাত একখানা আছে, রাস্তায় যেয়ে ভিক্ষা করেন। দেখো, এগুলা কিন্তু আল্লাহ সহ্য করবো না। আমি তোমাদেরকে অভিশাপ তো দেই না, কিন্তু তোমরা যেটা শুরু করতেছো আল্লাহ সেটা মাইনা নেব না। আল্লাহর বিচার আল্লাহর উপরে ছাইরা দেন। এখন আমার সামনে থেকে বিদায় হন, জান কইতেছি। বৌমা, বৌমা, যাও না তুমি, আমার কিছু খাওয়ান দিয়া যাও। আল্লাহ গো, আমার দুটো পোলায় থাকতে আমি না খায়া থাকি। ছোট বৌমা, দুপুর গড়াইয়া বিকাল হয়ে যাইতেছে, এখন পর্যন্ত আমি কিচ্ছু খাই নাই। আমার পেটটা খিদা চুচু করতেছে, আমার কিছু খাওন দেও গো মা। খাওনের বেলায় যে দৌড়টা দিয়ে আমার কাছে আইন, কই জায়গা সম্পত্তি গয়নাগাটি সবকিছু দেওনের বেলায় যে বড় বউ বড় ফোলা, আপনার ফোলায় যে আপনার সামনে দাঁড়ায় ছোট পুত্রে এত বকলো, তখন তো একটা কথাও মুখ দিয়ে বাইরে নাই, খালি মাগনা মাগনা খাওনের বেলায় আমার কাছে আয়া পড়েন না। মাগো, ভুল কথা কইতেছো। আমি তো দুইজনই শাসন করি সমান, কিন্তু আমার পেট থেকে তো ভালো সন্তান হয় নাই, কুলাঙ্গার। আমি তো ওদেরকে ভাগ করি নাই, নিজেরাই তো ভাগ করে চলে গেল আমার পালায়া দিয়া। তোমরা যদি এরকম করো আমি কোথায় যাবো গো মা? আপনি যদি ঠিক মতো ভাগটা করতে জানতেন তাহলে আপনি ছোট ফলে আরো অনেক কিছু পাইতো।
আপনার বড় ফুতে কি সব বুজুম বাজুম দিয়া সব সম্পত্তি নিয়ে গেছে। আমগরে কি দিছে? আমি তো চাই নাই গো মা ওরা ভাগ হয়ে যাক, ওরা তো নিজেরাই ভাগ হয়ে গেল। আমি তো অনেক চেষ্টা করলাম, তুমি তো দেখলা, তাও কেন আমারে দুষতেছো মা? শোনেন, আমি আপনারে বকতেছি না, আমি বকতেছি আমার ভাগ্যরে। কি সংসারে আয়া পড়লাম। আপনি ছোট ফোলাটারে যে যেমনি খুশি এমনি বকে, যা খুশি তা করা যায়, যা খুশি তা দয়া দেয়, সবকিছু তো আপনি ছোট ফোলাটারে ঠকান। আচ্ছা, আমার ঘরে যদি খাইতে হয় তাহলে ওইদিকে কয়েকটা একটু থালা বাসন আছে, এগুলো ধুয়ে দেন। মাগনা মাগনা আমার ঘরে খাওয়ান জুটবো না। আচ্ছা ঠিক আছে, আমি ধুয়ে দিতেছি। ঠিক আছে, যান। বুড়িটারে বোধহয় শেষ পর্যন্ত আমার কপালেই জুটাইয়া দিছে। আল্লাহ গো, তুমি দেখো। বুঝছো মা, মাথায় সবসময় তেল দিবা, তাহলে চুলও পড়বো না। মামা শকত কোথায়? কেন, তাই দেখি দরকার? একটু দরকার ছিল, বলো না কোথায় গেছে? যা খাও না আমার এখন, সে ঘরে ঘুমাইতেছে। ঘুমাইতেছে ঘরে? ওর একটু ডাকো না। বাবা শওকত, শওকত শুনতেছ? তোমার আম্মা ডাকে। কি হয়েছে? কি কল? ডাকতেছো কেন? শুনলাম তুই নাকি যে জমির উপরে তোর বাপের কবর, তুই নাকি বিক্রি করে দিতে চাইতেছস। ভাগে ওই জমিটা কিন্তু আমার পড়ছে, যেহেতু আমার জমি আমি বেচতেই পারি, আমার প্রয়োজন পড়ছে তাই আমি বেচতেছি। কি হয়েছে তাতে? এটা তুই কি কথা কইতেছ? সন্তান হইয়া জানিস আমার অনেক দিনের স্বপ্ন, আমার মরার পরে তোর বাপের পাশে আমার খবর দিবি। বাজান রে, আমার এই স্বপ্নটা ভাঙিয়ে দিস না, আমার কথাটা শুন, এই জমিটা বিক্রি করিস না। তোমারে মরার পরে তোমার কি কোনো হুশ জ্ঞান থাকবো? তোমার কোনো কবর দিছি? আজমালি কবরস্থানে কবর দিয়ে আসবো তোমারে, এটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হইব না। আমি আছি আমার চিন্তায়। ব্যবসার যা অবস্থা, এখন যদি জমি জমা বেচা কোনো কিছু না করতে পারি তাইলে আমার অবস্থা খারাপ। বেচবো না কি করব? ওর দিন দিন যে পরিমাণে অধপতন হচ্ছে, ও বেচতে বেচতে সব বিক্রি করে দিব। ওই যে নতুন ব্যবসাটা দিছে না, ওইটাও তো লাটে উঠছে। থাক, তোমার আর লাটে উঠা ব্যবসা নিয়ে চিন্তা করতে হবে না, নিজেরটা চিন্তা করো। তোমার ব্যবসা যে লাটে উঠছে সেই খবর রাখছো? যার বিয়ে তার খোঁজ নাই, পাড়াপড়শির ঘুম নাই, নিজেকে ব্যবসার নামে ঠন আসছে আমাকে উপদেশ দিতে। আর শোনো, ওই জমি বিক্রি না করে কি করবো? হ্যাঁ, আমার কতদিনের শখ 50 ইঞ্চি প্লাজমা টিভি কিনবো। ওই জমি বিক্রি করে একটা প্লাজমা টিভি কিনো, আমার ফ্রিজটাও নষ্ট হয়ে গেছে, একটা ফ্রিজ কিনো। আর শোনো, তোমাকে ব্যবসাটা কোনোদিন উন্নতি হইব না। কেন হইব না জানো? ওই যে তোমার মার জন্য। তোমার মা একটা অপায়া মা। তোমার মা যতদিন এই সংসারে থাকবো, কোনোদিন এই সংসারে উন্নতি হইব না। তুমি একদম ঠিক কথা কইছো। জন্মের পর থেকে খালি অধপতন। বাপে মইরা গেছে, ব্যবসা ধরি, ব্যবসায় খালি লস খাই। এখন জমি জমা বেচা যদি নিজের ভাগ্য উন্নয়ন করতে না পারি, তাহলে তো আমার ভবিষ্যৎ অন্ধকার। আমার একটা মাইয়া আছে, এই মাইয়াটার কথা তো চিন্তা করতে হইব। নিচের একলা পেট হইতো আলাদা হিসাব ছিল, মাইয়া বউ সংসার এগুলো নিয়ে আমার চলতে হইব না। শোনো, আমি জমি বেচুম, এটা আমার ফাইনাল কথা। তুমি এর মধ্যে বাগড়া দিতে আইসো না। তুমি মাই যত অলক্ষী অপয়া, মাই যতদিন থাকবো ততদিন তুমি ব্যবসার কোনো উন্নতি হবে না। দেখো না, ভাইজানের ব্যবসাও লাটে উঠতেছে আর তোমার ব্যবসাও লাটে উঠতেছে, তাইলে মারেই তারাই তুই আগে। আরে হইছে, আমার সিদ্ধান্ত আমার, তোমার কথা কর সময় নাই। আর চুল বানছ? আয় মা, চল আমার লগে আয়। আর শুনো, ডাল নিয়ে এসো, ডাল নাই কিন্তু। আচ্ছা চলো মা, তুমি কি খাইবা বাজারে কত আমারে? চলো। আল্লাহ
আল্লাহ গো, আমি আর পারি না, এত কাজ করি তাও দুইটা খাবার জুড়ে না। শওকতের বাপ গো, কেন তুমি আমার একলা বেলায় চলে গেছ? তোমার পোলারা তো আমার ভালো রাখে নাই, ভালো রাখে নাই। আমার কেন তোমার সাথে নিয়ে গেল না? সারাদিন না খাওয়া রাখে আর কাজ করায়। আমি তো আর পারি না গো শওকতের বাপ, তোমার কাছে আমার নিয়ে যাও, তোমার কাছে আমার নিয়ে যাও। কি ব্যাপার, তুমি এখানে কি করতেছো? কি করতেছি দেখতে পাইতেছ না? কাম করি, লাকড়ি গুছাই। লাকড়ি গুছাইতেছো তুমি? লাকড়ি গুছানো তো তোমার কাজ না, মা কি করতেছে? তোমার মায়ের কোনো কাজ কামের সময় পাওয়া যায়? খাওন দাও, তোমার মা আগে আগে এসে হাজির। কাজ করার দ্বারের কাছে উনি নাই, বুড়া হইছে, কোথায় একটু বড় সাহায্য করব তা না, দেহ কোথায় যে ঘুমাই পড়ছে। ফাঁকিবাজি? আমার বাড়িতে থাইকা ফাঁকিবাজি? এক ওয়াক্ত খাওয়া দিব না এমন ফাঁকিবাজি করলে কাজ করবে না। কাজ কি করে করাইতে হয় সেটা আমার চেয়ে ভালো কেউ জানে না। মাগো তুমি যাও, তুমি তোমার মার কাছে যাও, আমি আসতেছি, যাও। এই বাচ্চাটারে ধরো, কাজ করবে না, কাজ কেমনে না করে আমি দেখায় ছাড়ু। হ্যাঁ, এই কাজগুলা কে করবো? কাজগুলা কে করবো? হ্যাঁ, কে করবো এই কাজ? কি ব্যাপার, তুমি ঘরের মধ্যে শুয়া বৈশা রয়েছো কেন? কাজ করতেছো না কেন? এতগুলা লাকড়ি এখানে রাইখা গেছিলাম তোমার বাঁচার জন্য, তুমি বাঁচতেছো না কেন? আমার শরীরটা আজকে খুব খারাপ রে বাজান, তাই একটু শুয়ে আছিলাম। শরীরটা ভালো থাকলে এতক্ষণ আমি সব কাজ করে ফেলতাম। তোমার শরীর ভালো থাকে কবে? আমারে দেখাও, আল্লাহর 30টা দিনে তোমার শরীর কবে ভালো থাকে? আমি তো কোনোদিন শুনলাম না যে বাবা শরীরটা আজকে ভালো লাগতেছে, দে কাজ কইরা দে। তুমি তো খাওয়ার সময় গপা গপ খাইতে পারো, প্লেট বইরা বইরা খাও, আর কাজের সময় কেন আমার বউ কাজ করবো? কেন কাজ করবো? দেখছো দেখছো, কইছিলাম না কাজের কথা কইলে তোমার মা কোথায় শরীর খারাপ, নাহলে ঘুমাই রইছে। ঠিকই তাই, বাহানা আর বাহানা। সব কাজই তো করি রে বাজান, আমি তো করি সব কাজ। কি কাজ করো? আস্তে দে, ব্যথা লাগতেছে বাবা। আমার বাড়িতে থাকতে হইলে এক ওয়াক্ত যদি আমার বাড়িতে খাইতে হয় তাহলে কাজ কইরা খাইতে হইব, আর না হইলে কিন্তু আমি জিন্দা দাফন দিয়া ফালামু, বুঝছো? কয়দিন পরে এমনিই মরবা, নাহলে আমি মাইরা ফালামু, আমি মাইরা ফালামু। কাজ করো, কাজ। গঞ্জে থেকে আসতে এতক্ষণ লাগে? আলম ভাইরে বইলে আসলাম আসার জন্য। আসলে ও কি দিয়ে আইতাছে, রিকশায় না হাঁটতে? এই তো আলম ভাই, পথে কোনো সমস্যা হয় নাই তো? না না না, কোনো সমস্যা হয় নাই। ওই গঞ্জে একটু কাজ ছিল তো, যার কারণে একটু লেট হয়ে গেল। কিছু মনে করে না তোমরা? না না, মনে করার কি আছে। শোনেন, এই যে এই ঘরটা, এখানে 2টা রুম আছে, আর ওই যে ওই ঘরটা, ওইটাতে ও থাকে, ওইখানেও 2টা রুম আছে। বাথরুম 2টাই পিছনে, ঘরের ভিতর করে নাই আব্বাই। আর হইতাছে রান্নাঘরটা ওইদিকে। আপনি তো সবই জানেন, এই বাগানের সব গাছ আমার বাবার আমলে লাগানো। গাছও যদি বিক্রি করেন মেলা টাকা। আপনি সবকিছু দাম দস্তুর কইরা তারপরে দামটা আমাকে দিলেই হইব। আরে এত কিছু আমারে দেখাইতে হইব না, আমি তো ছোটবেলাতে এই তোমাকে বাড়িতে আইসা বড় হইছি, আমার এত কিছু জানাইতে হবে না, আমি সব কিছুই জানি। তোমাকে বাপ মায় আমার যে কত খেয়াল রাখছে, কত যত্ন আত্মি করছে, এই কথা তো আমরা ভুলি নাই ভাই। হ ভাই, আগে তো কত আইতেন, কিন্তু এখন আপনি আইন না কেন, কেমন জানি হয়ে গেছে না। আচ্ছা ভাইজান, আমার একটা কথা কন তো, কিছু মনে নিয়েন না, অতীত মানুষ ভুলা যায়, একটু মাঝে মধ্যে যদি উঠে আসে এটা খারাপ দেখা যায়, কিন্তু জানার খুব ইচ্ছা। এই যে আপনি আগে আমাদের বাসায় আসতেন, বিশেষ করে আমার বাপে যখন বাইচা ছিল, আপনারে আপনার মারে কত না খায়া না লয়া থাকতে দেখছি। আমার বাপে কত হেল্প করছে আপনাগো, ভাত দিয়া, চাল দিয়া, টাকা দিয়া, গাছের ফল ফলাদি দিয়া। আহারে, আপনার কি দুঃখ দুর্দশা ছিল, শরীরটাও মলিন ছিল, আর এখন আপনার কোটি কোটি টাকা, বাড়ি গাড়ি, গঞ্জের দোকান, শহরে ফ্ল্যাট, এত ভালো অবস্থা আপনার কেমনে হইলো? খুব জানার আগ্রহ না রে? হ হ হ, আমি অতীত ভুলি নাই ভাই, আমার সবকিছুই মনে আছে।
কত না খেয়ে আসছিলাম, তোমার বাপ মায় আম করে ডাইকাই না খাওয়াইছে, আমার মারও যত্ন নিছে। তোমার মায়ের হাতের রান্নার স্বাদ এখনো আমার জিভে লাইগা আছে। কি যে সুন্দর রান্না করতে চাচ্ছি। সত্যি বলতে কি ভাই, আল্লাহ তাআলা আমারে কম দেয় নাই। এই যে আমার ঢাকায় বাড়ি গাড়ি আছে, তারপর গঞ্জে কতগুলো দোকান আছে, এত সয় সম্পত্তি থাকার পরও তোমার বাড়িটা আসলে আমার কেনার দরকার ছিল না। কিন্তু শুনলাম তোমরা নাকি বিপদে পড়ছো, বাড়িটা বেচা দিবা। তাই ভাবলাম আমি একটু কিনা নিলে হয়তো একটু বেশি দামে কিনা নিতে পারবো, তোমার একটু হেল্প করতে পারবো। ওই উসিলায় মূলত আসলে আমি বাড়িটা কিনতে আইছি। তাছাড়া আমার বাড়িটা তেমন কোনো দরকার ছিল না, বুঝতে পারছো ভাই? হ ভাই, তাই যদি হয় আপনি তাড়াতাড়ি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করুন ভাই। আরেকটা কথা ভাই, মানে না করবেন না, আমার একটু কন্ত একটা বিষয় খুব জানার আগ্রহ। এই যে আপনার এত অল্প সময় এত ধন দৌলত টাকা সম্পত্তি হইলো, কেমনে হইলো? আমরা তো কম চেষ্টা করতেছি না, আমরা তো করতে পারতেছি না। দিন দিন বাবার যে সম্পত্তি ছিল বেচে বেচে খাইতেছি, কিন্তু আপনার দেখেন শূন্য থেকে একদম মহা সিন্ধু বানায় ফেলাইলেন, কেমনে করলেন? সত্যি বলতে কি ভাই, এই সব কিছু আমার মায়ের দোয়া। আমার মায়ে আমার জন্য অনেক দোয়া করছে, আল্লাহর কাছে 2 হাত তুলে কত যে দোয়া করছে আমার মায়ে। আমার মায়ের দোয়ার কারণেই আজকে আমার এই অবস্থা। আল্লাহ তাআলা আমারে 2 হাত ভইরা আমার এত কিছু দিছে। আপনি কি কইতেছেন ভাই? মায়ের দোয়া করলে সবকিছু হয়? তা তো অবশ্যই। মায়ের দোয়া যদি কাজে না লাগে তাহলে সন্তানের লিগে আর কার দোয়া কাজে লাগবো? শোনো নাই তোমরা, মক্কা শরীফের একজন ইমাম আছিল, তার মায় তারে অনেক কষ্টে লালন পালন করছে, কিন্তু তার মায় একটা দোয়া সব সময় করতো, আল্লাহ আমার পোলারে তুমি মক্কা শরীফের ইমাম বানায়ো। সেই পোলায় আজকে মক্কা শরীফের ইমাম হয়েছে। আর বাইজিদ বোস্তামির গল্পটা তোমরা শুনো নাই? কত সুন্দর একটা গল্প, এখান থেকেও তো অনেক কিছু শেখার আছে। মায়ের জন্য সারা রাত ধরে পোলায় পানির গ্লাস লয়ে দাঁড়ায় আছিল। মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ সাথে সাথে কবুল করে নেয়। কিরে, মা তো আমগো ঘরেও আছে, তাইলে কি মায়ের দোয়াটা আগে কাজে লাগানোর চেষ্টা করব? মা তো খালি আমাদের ঘরে থাইকা থাইকা খালি খায় আর খায়, আমাদের জন্য তো দোয়া করে না। তারা জমিটা তাইলে পরে বেশি একটু দেখি, মারা গিয়ে আগে ধরি। সেইভাবে হোক দোয়া আদায় করতেই হইব। ভাইজান, তাইলে আমি একটু ভাবি, আসলে বাপ দাদার সম্পত্তি তো বেচতেও একটু মনের ভিতর কুসমুস করতেছে। একটু ভাবি, দেখি কিছু করতে পারি কিনা। নাইলে আপনি তো আছেন, আপনার ডাকুম, আইসা টাকা দিয়ে জমি জমা যা আছে কিনা নিয়ে যান। তোমরা যেমন খুশি তোমরা তেমনই করো। আচ্ছা, আজকে নাইলে আমি গেলাম। আর চাচির লোক কালকে সকালে আমার দেখা হয়েছিল, আজকে একটু তারা আছে তো ভাই, আমি একটু গঞ্জে গেলাম, পরে নাইলে চাচির সাথে একটু দেখা করে যাবনি। আচ্ছা, সাবধানে যান, পথঘাট দেখা যান। দেখছস, হ্যাঁ, মানুষের মায়ের দোয়ায় ফকিন্নির থেকে কোটিপতি হয়ে গেল। আরে আমগো বাড়িতে ভিক্ষা করে খাইছে, ভিক্ষা করে খাইছে এই আলমে। এখন আলমের কিনা কোটি কোটি টাকা। আমার মা করে কি রে? আমাগো তো একটা মা আছে, সে কি আমাদেরকে দোয়া করে না? কি করে? ও খালি বৈশা বৈশা খায় আর খায়। ভাইয়া, তুই এবার একটা বিহিত করবি, মায়ের কাছ থেকে কিভাবে দোয়া আদায় করতে হয়। প্রয়োজনে আমরা 2 ভাই মিললে ওর গলার টিপ পাইলে আমরা দোয়া আদায় করব। হ্যাঁ চল, গলায় চাপ দিয়া ধরে দোয়া আদায় করুম। দোয়া বাই করতেই লাগবো। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমার সন্তানদের সুখী রাখো আল্লাহ। ও আমার সাথে যাই কিছু করতেছে, তবু ওদেরকে সুখে রেখো আল্লাহ। আমি ওদের উপর কোনো রাগ করি নাই, কষ্ট মনে রাখি নাই আল্লাহ। আমার সন্তানদের বউদের নিয়ে যেন সুখে থাকে, আমি এই দোয়াই তোমার কাছে করতেছি আল্লাহ। দেখছিস, আমরাই মারে ভুল বুঝছি। মা তো আমাদের জন্য ঠিকই দোয়া করে, আর আমরা এই মায়ের গায়ে হাত তুলি। এই মায়ের শরীরে শরীরে আমরা কত আঘাত করছি। এই পাপে, শুধুমাত্র এই পাপে আজকে আমাদের অবস্থা এরকম। বাইরে মাপ চাইতে হইব ভাই, চল। ভাই, আমরা অনেক জঘন্য কাজ করছি। আমিন। মা, মা আমারে মাফ করে দাও মা। মা, আমি অনেক ভুল করছি মা। আমি কত অত্যাচার করছি, তোমারে কত মারছি মা। আমি ভুল বুঝছি, আমি তোমারে ভুল বুঝছি। তুমি যে আমার জন্য সব সময় দোয়া করতেছো, আমগো 2 ভাইয়ের জন্য দোয়া করতেছো, এত কষ্ট দিছি তোমারে, তারপরও তুমি দোয়া করতেছো মা। মা, আমরা তোমার জঘন্য পাপিষ্ট সন্তান মা, তুমি আমারে মাফ করে দাও মা, মাফ করে দাও বাবা।
তোরা আমার নারী যারা দল, আমি তোদেরকে মাফ না করে পারি? আমি তোদেরকে মাফ করে দিছি বাজান। সৈকত, রিয়াদ, এই সৈকত, আরে বাড়িতে নাই কেউ, কই সবাই? তাড়াতাড়ি আয়। কি হইছে বাজান, এরকম করে রাখতেছো কেন? আরে চাচি, অনেক বড় ঘটনা ঘটে গেছে, অনেক বড় ঘটনা। আর আপনাকে ওই যে গঞ্জের পাশে জমিটা আর ওই যে মার্কেটে দোকানটা ছিল, ওইটা তো আল্লাহ গো, আমি জানতাম আর ওটা নিয়ে তো মামলা চলতেছিল। কোটি কোটি টাকার সম্পত্তি আমার বাপে কইরা রেখে গেছিল। শালার বুড়া মরছে 20-25 কোটি টাকার সম্পত্তি, এই সম্পত্তিটা মামলা বাজায় রেখে গেছে। আইরে গেছে রে, আশা ভরসা সব গেছে। আমি জানতাম ওই মামলায় তোমরাই হারবা, কারণ ঘরে যেটা অপায়া পাইলা রাখছো, তোমার মা যেখানে থাকবো সেইখানে কোনোদিন শুভ কাজ হইব না। হারবা না তো কি করবা? দেখছো, আমি তোমারে কইছিলাম না তোমার মা একটা অপয়া, মায়ের কারণেই আমগো সব হাতছাড়া হইতাছে। তোমারে বলছিলাম এরে তাড়ায়া দাও। আমাদের শেষ সম্বল ছিল ওইটা। এতদিন পর্যন্ত আশায় আশায় ছিলাম ওই সম্পত্তিটা বিক্রি করে আমরা কিছু একটা করব, ভালোভাবে চলবো। কিন্তু এটাও যদি চলে যায় তাহলে আমরা কি নিয়ে থাকবো, কি নিয়ে বাঁচবো? আরে তোমরা শুরু করলাটা কি? আরে চাষিরে দোষারোপ করতেছো কি লিগা? মামলায় তো তোমরা জিতছো। কি আমরা জিতছি? মানে পুরো টাকাটা আমরা পাবো? আরে গঞ্জের পাশে যে জমিটা আর ওই যে দোকানটা মার্কেটে, ওইটা বেচা তোমরা তো 20 কোটি টাকা পাইতাছো। 20 কোটি টাকা? 20 কোটি টাকা পাইতেছি? বুঝছস ছোট, আমগো জীবন তো আর এরকম থাকবো না। বুঝছস তুই কেন এমন হইছে? দোয়া, সব দোয়াই হইছে রে, সব দোয়াই হইছে। ভাবি যা যা কিনবো আমার তুমি সব কিনা দিবা, আমার একটা আইফোনও কিনা দিবা, আর ঢাকায় একটা ফ্ল্যাট বাড়ি কিনা দিবা। শোনো, 20 কোটি টাকার থেকে না, আমি যেটা হার পছন্দ করছিলাম গড় হার, আমার এটা আর কিনা দিও। তোরে থাপ দামু আমি। আরে তোমরা থাপড়ি পরে করো, আমার অনেক কাজ আছে, আমি যাইগা। ঠিক আছে চাচি, যাইগা। ঠিক আছে, এই যাই। তোরে আমি বড় হার কিনা দিমু। একটু আগে তুই কি কইছিলি? আমার মা অপয়া, আমার মা অলক্ষী, আমার মার কারণে নাকি এই সংসারে কোনো আয় উন্নতি হয় না। তুই জানোস কি যে আমার এই উন্নতি হইছে, আমরা যে এই টাকাটা পাইতেছি কার কারণে পাইতেছি জানোস? মার কারণে। কারণ মায়ের দোয়ার কারণে আজকে আমাদের এটা হইতাছে। ছোট, আমরা কত অন্যায় করছি, কত অবিচার করছি মায়ের প্রতি। আগে থেকে যদি মার সেবা যত্ন করতাম, মা তাহলে মন থেকে আমাদের জন্য দোয়া করতো, আর সেই দোয়ায় আমাদের অনেক উন্নতি হইতো। আমাদের অবনতির মূল কারণ হইছে এইটাই আর তোর বউ, এই দুইটারে মাঝে মাঝে মন চায় জীবনটা শেষ করে দেই। ঠিক কইছিস ভাইয়া, এই যত কিছু হইছে সব এই দুই ডাইনির জন্য হইছে। এই আমার বউ আর এই তোর বউয়ের জন্য হইছে। এখন এই তানরে আমরা উচিত শিক্ষা দিব। মাগো, আমি মাপ চাইতেছি। জ্ঞান হবার পর থেকে তোমার শুধু কষ্টই দিয়ে গেছি, কোনোদিন তোমার সুখ দেই নাই। আমি কথা দিতেছি, আজকের পর থেকে আমি আর কোনোদিন তোমার কষ্ট দেব না। আজকের পর থেকে তোমার আমি মাথায় করে রাখুম, আর কেউ যদি আমার মায়ের কষ্ট দিতে চায় তাহলে তার আমি আস্ত রাখুম না। না রে বাজান, আমি তো মা, আমি কি তোকে অভিশাপ দিতে পারি না। তোরাও তো বাপ হবি, বুঝবি সন্তানদের কি কদর, সন্তান মা একটা মায়ের জীবনে কি জিনিস। আমি কিছু মনে রাখি নাই, আমি মাফ করে দিছি তোদেরকে। দাঁড়ায় রইছিস কেন? দাঁড়ায় কি শুনতেছস? এখনো মাপ চাবি না? যা মাপ চাইতেছি, যা। এখনো দাঁড়ায় আসস? যা, মায়ের পায়ে ধরে মাপসা, যা। আম্মা আমগুলো মাফ করে দাও, অনেক বড় আমরা ভুল করছি, আর কোনোদিন ভুল করব না। মাথার উপরে উঠায় রাখো, আমি কোনো কাজ করব না। আম্মা আপনি সুখে থাকবেন, আম্মা আমগুলো মাফ করে দেন। ওঠো মা গো, ওঠো। আমি কিচ্ছু মনে করি নাই, আমি তো মা। আমার তো দুইটা পোলা, মায়া নাই। তোমরা দুইজন হইলো আমার মেয়ে, আমার বৌমা না, আমার দুইটা মেয়ে। আমি কিচ্ছু মনে করি নাই, মনে কোনো রাগ রাখি নাই রে মা।